হাই বন্ধুরা, আমার নিউ মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমার একটু বাচ্চা হতে ইচ্ছা করলো, তাই আমি একটু বাচ্চা হয়ে গেলাম। তো চলো আমি কি করে বাচ্চা হলাম সেটা তোমাদের দেখাই। আজ একটু সন্ধেবেলা এদের বাড়িতে ঘুরতে এসেছিলাম। তো তোমরা তো এখন জানো পরীক্ষা শেষ সবার, তো পড়াশোনা কিচ্ছু নেই, তাই দেখলাম এরা সবাই রামশ্যাম যদু মধু খেলছে। তো দেখে আমারও বেশ ভাল লাগছিল যে সেই কোন ছোটোবেলায় খেলাটা খেলে এসেছি, আর খেলা হয়নি। আর এখনকার ছেলেমেয়েরা খেলবেই বা কী করে? আমরা ওদের এত শাসনে রাখি, এত পড়াশোনা করাই, এত কাজে ব্যস্ত রাখি যে ওরা খেলার টাইম পায় না। আর যদিও যেটুকু টাইম পায় সেটুকু ফোনের ভিতরে ডুবে থাকে। তো এদের বাড়ি এসে আমার আজকে খুব ভালো লাগছিলো যে এরা রামশ্যাম যদু মধু খেলছিল। এদের এখানে 4 জন লাগে, যেহেতু এরা 3 জন ছিল আর এর 2 জনের 2 মা খেলছিল। তো আমি এক মাকে তুলে দিয়ে আমি খেলছিলাম, যেহেতু বহুদিন পর এই রামশ্যাম যদু মধু খেলাটা দেখলাম আর আমার একটু খেলতে ইচ্ছা করলো, তাই খেলছিলাম। তো বন্ধুরা, আমার মতন আর কে কে তোমরা ছোটোবেলায় রামশ্যাম যদু মধু খেলেছো অবশ্যই আমাকে জানিও। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিও, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো আর দেখতে থাকো আমাদের এই খেলাটা শেষ পর্যন্ত কী হয়। বলতে হয় না রামের ছেলে সামের ধার। এই দেখো শ্যাম লিখেছে, নাও খেলা শেষ।